এই মাছগুলো দেখতে অনেকটা সাপের মতো, বাট এগুলা সাপ না, এগুলা হচ্ছে এক ধরনের মাছ। আমরা চাকমারা এই মাছগুলোকে বলি হচ্ছে মাছ। তো এই হচ্ছে মাছগুলো হচ্ছে গর্তের ভিতরে পাওয়া যায়, মানে নর্মালি যে মাছগুলো পুকুরে কিংবা বিলে পাওয়া যায় এই মাছগুলো হচ্ছে সেভাবে পাওয়া যায় না। পানির পাড়ে এই মাছগুলো চারা ফেলে থাকে, তো সেই চারাগুলো খুঁড়ে তাদেরকে বের করতে হয়। অনেক সময় দেখা যায় হাত দিয়ে কিংবা তাদের ধরার জন্য এক ধরনের একটা বড়শি থাকে, তো সেটা দিয়ে এই মাছগুলো ধরা হয়। এই পাতাগুলোকে আমরা চাকমারা বলি ডুমুর ফাদা, আর এই পাতাগুলো দিয়েই আমরা মূলত সেই মাছগুলো পরিষ্কার করে থাকি। আর এই হচ্ছে মাছগুলো অনেক পিচ্ছিল হয়ে থাকে, যার জন্য হাত দিয়ে সহজে ধরা যায় না। তো তার জন্য এই মাছগুলো পরিষ্কার করার সময় আমরা এই পাতাগুলো ইউজ করে থাকি। নর্মালি আমরা যে মাছগুলো পরিষ্কার করে থাকি আমাদের সেই মাছের আঁচগুলো ফেলতে হয়, কিন্তু এই মাছে কোনো আঁচ থাকে না। এই মাছগুলো পরিষ্কার করার সময় হচ্ছে তার যে চামড়াগুলা থাকে সেগুলা ফেলতে হয়। তো আমরা এখানে মাছের চামড়ার সাথে সাথে তার লেজ আর মাথাটাও ফেলে দিয়েছি, আর এখন আমরা মাছটা কেটে নিচ্ছি। আর এই মাছগুলো অনেকেই অনেক রকম ভাবে পরিষ্কার করে থাকে, অনেকেই অনেক রকম ভাবে কাটাকুটু করে থাকে। আমরা এখানে প্রথমে হচ্ছে তার শ্বাসগুলো আলাদা করে নিয়েছি, তার পিঠের মধ্যে যে একটা কাঁটা থাকে সেই কাঁটা থেকে। তারপরে এই মাছগুলো কুচি কুচি করে কেটে আমরা একদম ছোট সাইজের পিস বানিয়ে নিই। মাছগুলো কাটার পরে ধুয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন তেল মশলাগুলো গরম করে নিব। এখানে আমরা মশলা হিসেবে দিয়েছি আদা রসুন বাটা, লাল মরিচ বাটা, কাঁচামরিচ বাটা, লবণ, হলুদ, জিরা বাটা, আর হচ্ছে এখানে দিয়েছি গরম মশলা। তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমরা এখানে অল্প একটু পানি অ্যাড করে নিব। তারপরে আমরা মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখনই আমরা এখানে মাছগুলো অ্যাড করে নিব। আমার যেটা মতে এখন কিন্তু এই হচ্ছে মাছের সিজন না, মানে এই সিজনে এই মাছগুলো তেমন একটা পাওয়া যায় না। তবে আমরা যে মাছগুলো কিনেছি সেগুলো হচ্ছে চাষ করা। তো এই চাষ করা হচ্ছে মাছ আর অরিজিনাল যে দেশি হচ্ছে মাছগুলো পাওয়া যায় তার মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল ডিফারেন্ট থাকে। তো এই চাষ করা মাছগুলো হচ্ছে দেশি হচ্ছে মাছগুলোর মতো খেতে ভালো হয় না। আর এখন তো সবখানে সব জায়গায় এইভাবে চাষ করে সব জিনিসপত্রগুলো সারা বছর ধরে বিক্রি করা হচ্ছে। তো আমরা এখানে মশলাটা কষানোর পরে মাছগুলো দেওয়ার পরে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, আর এখন তো তোমরা দেখতে পাচ্ছ মশলার সাথে মাছগুলো অনেকটা ভালোভাবেই মিশে গেছে। এখন আমরা এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে নিব, আর সেই পানিটা দিয়েই আমরা পুরো রান্নাটা করব। তো আমরা এখানে কিন্তু মাছটা ঝোল ঝোল রাখবো না, একদম শুকনো করেই ভুনা করে নিব। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে নেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই তো ঝোলটাও শুকিয়ে গেছে, এখন আমরা লবণের পরিমাণটা চেখে নিয়ে তরকারিটা নামিয়ে নিব। তো কে কে হচ্ছে মাছের তরকারি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা কিভাবে এই মাছগুলো রান্না করো তার রেসিপিটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। আর আমার এই আজকের মাছের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টাটা, বাই বাই।